পরবর্তীতে শিবিরে হিসেবে আবির্ভূত হয়েছে। তাহলে ছাত্রলীগ এবং শিবির এই দুটি কিন্তু পুনর্বাসন হওয়ার সুযোগ পেয়েছে পরবর্তীতে। কাদের হাত ধরে সুযোগ পেয়েছে? ছাত্রলীগের মাধ্যমে শিবির একসময় সুযোগ পেয়েছে, পরবর্তীতে শিবিরের মাধ্যমে কিন্তু ছাত্রলীগ সুযোগ পেয়েছে। ছাত্রলীগ এবং শিবির, আমরা কিন্তু ছাত্রদলের ইতিবাচক কর্মকাণ্ড দেখে করবে, ভালো লাগা থেকে করবে, ভালোবাসা থেকে করবে। কারণ ছাত্রদল যদি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যার সমাধান করতে পারে, যদি তাদের জন্য গবেষণার মান উন্নয়ন করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম বলুন কিংবা আমরা মাঠে যখন চষে বেড়াই তখন আমরা নতুন কমিটির গুঞ্জন শুনতে পাচ্ছি, কিছুদিনের মধ্যেই ছাত্রদলের নতুন কমিটি আসবে। আপনি একজন প্রার্থী এবং যে সকল প্রার্থীদের আমরা নাম শুনতে পাচ্ছি এর মধ্যে অন্যতম আপনি। তো আপনার প্রত্যাশা এই ছাত্রদলের যে কমিটির গুঞ্জন, এই বিষয়ে আমাদেরকে একটু বলুন। ছাত্রদলের কমিটির মেয়াদ শেষ হয়েছে, ধারাবাহিকভাবেই সামনে ছাত্রদলের কমিটি হবে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমাদের দলের সাংগঠনিক অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী উনি সিদ্ধান্ত নেবেন কোন সময়টাতে ছাত্রদলের নতুন কমিটি হবে। আমরা যারা প্রতিদ্বন্দ্বিতা করছি দীর্ঘ 17 বছর, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমরা দীর্ঘ 17 বছর দুঃশাসন, নির্যাতন, নিপীড়ন, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি। এই আন্দোলনে রাজপথের প্রতিটি ধুলাকণাও জানে যে আমরা জেল, জুলুম, হামলা মামলার শিকার হয়েছি, কিন্তু আমরা কোনো অন্যায়ের কাছে মাথা নত করিনি। কারণ আমাদের শরীরে জাতীয়তাবাদী আদর্শের রক্ত প্রবাহিত, যেই রক্ত কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করে না। আমরা অধিকার আদায়ের আন্দোলনে যেহেতু রাজপথে ছিলাম, নেতৃত্ব দিয়েছি, সামনের নেতৃত্বের জায়গাও আমরা আসার জন্য কাজ করছি এবং বিশ্বাস করি যারা যোগ্য, যারা ত্যাগী, এদেরকে মূল্যায়নের মাধ্যমেই আগামী ছাত্রদলের নেতৃত্ব গঠিত হবে। এর মধ্যে আপনাকে একটা বিষয় বলি, আমরা বিগত দিনে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো দেখেছিলাম এবং সেই নির্বাচনগুলোতে আপনার ছাত্রদলের অনেকটা আমরা যেটি দেখেছিলাম যে ছাত্রদল ওইভাবে সুবিধা করতে পারেনি, এর কারণ হিসেবে আপনি কি মনে করেন? একজন ছাত্রদল নেতা হিসেবে আপনার কি মনে হচ্ছে যে ব্যর্থতাটা ঠিক কোন জায়গায় ছিল? পারেনি বিষয়টা এমন নয়। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ 17 বছর আমরা সেই শিক্ষার পরিবেশ না থাকার কারণে, ছাত্র রাজনীতির পরিবেশ না থাকার কারণে সেখানে এককেন্দ্রিক বাকশালীয় ব্যবস্থা কায়েম ছিল। স্বৈরাচারী হাসিনা সরকার যেটি শিক্ষা প্রতিষ্ঠানকে তার নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাত্রাতিরিক্ত দলীয়করণ করার জন্যে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি রেখেছিল তাদের ক্ষমতার ব্যবহার করার জন্যে। কিন্তু আমরা এজন্যই কিন্তু ক্যাম্পাস কেন্দ্রিক ছাত্র রাজনীতির ইতিবাচক যেই ধারা সেটি অব্যাহত রাখতে পারিনি। এবং আমি নিজেও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হয়েও আমি হলে থাকতে পারিনি, আমার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শেষ করতে পারিনি। অন্যান্য অপরাপর যেই ছাত্র সংগঠনগুলো ছিল, ছাত্রদল সহ, তারাও কিন্তু সেই শিক্ষার পরিবেশ পায়নি, ছাত্র রাজনীতি চর্চা করতে পারিনি। এটি একটি রাষ্ট্রীয় কাঠামোর অব্যবস্থাপনার কারণে হয়েছে, যেই অব্যবস্থাপনার বিরুদ্ধে ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানে সেই সরকারকে পালিয়ে যেতে তারা বাধ্য হয়েছেন। এবং বর্তমান বাস্তবতায় আগামীর শিক্ষাঙ্গনকে আমরা যেভাবে পরিবর্তন করতে চাই সেটি যদি আমরা ধারণ করতে পারি তাহলেই ছাত্রদল কেবল বাংলাদেশের রাজনীতিতে টিকবে, না হলে বাংলাদেশের এই ছাত্র রাজনীতির ক্ষেত্রেও কিন্তু ছাত্রদল প্রশ্নবিদ্ধ হবে। আমাদের সাংগঠনিক অভিভাবক আমাদের প্রধানমন্ত্রী তার ধারাবাহিকতায় আমাদেরকে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়েছেন। আমরা শিক্ষকদের সাথে বসেছি, শিক্ষার্থীদের সাথে বসেছি, শিক্ষার পরিবেশের উন্নয়নের জন্য শিক্ষার মান, গবেষণা, পরিবহন, খাবারের মান, তথ্য প্রযুক্তি সহ সকল সেক্টরে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো নিয়ে যাতে ইতিবাচক শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা যায়, শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করা যায়, তার ধারাবাহিকতা কিন্তু আমরা ছাত্রদের কাজ করছি। এখন শিবির কিন্তু গুপ্ত থেকে এক ধরনের লেবাস পরে, ধর্মের লেবাস পরে তারা মানুষকে ফাঁকি দিয়েছে। কে শিবির ছিল, কে ছাত্রলীগ ছিল, এই দুইটা জিনিস কিন্তু মিক্স হয়ে গিয়েছিল। আমরা দেখেছি যে যারা শিবিরের হয়ে পরবর্তীতে এসছে তারা একসময় ছাত্রলীগ করেছে, তারা ছাত্রলীগের সাথে থেকে তারা পরবর্তীতে শিবিরে হিসেবে আবির্ভূত হয়েছে। তাহলে ছাত্রলীগ এবং শিবির এই দুটি কিন্তু পুনর্বাসন হওয়ার সুযোগ পেয়েছে পরবর্তীতে। কাদের হাত ধরে সুযোগ পেয়েছে? ছাত্রলীগের মাধ্যমে শিবির একসময় সুযোগ পেয়েছে, পরবর্তীতে শিবিরের মাধ্যমে কিন্তু ছাত্রলীগ সুযোগ পেয়েছে। ছাত্রলীগ এবং শিবির, আমরা কিন্তু ছাত্র দল, আমাদের কোনো লেবাস নেই। আমরা যেটা ওপেন সেটি সবসময়ের জন্য ওপেন। আমরা শিক্ষার্থীদের সামনে করেছি, আমরা হামলা মামলা ত্যাগ স্বীকার করেছি। আমরা 144 জন
শহীদ হয়েছে জুলাই অভ্যুত্থানে, দীর্ঘ 17 বছরে হাজার হাজার নেতাকর্মী আমাদের শহীদ হয়েছেন, তাদের রক্তের বিনিময়ে কিন্তু এই নতুন বাংলাদেশ এসেছে। অতএব আমাদের সাথে এখন যদি কোনো শিবির এসে আমাদের ছায়াতলে থেকে পরবর্তীতে কোনো একটা বিশৃঙ্খলা তৈরি করে, আমরা এই ব্যাপারে সচেতন রয়েছি, যাতে কোনো ধরনের শিবিরের সেই সুপ্ত শিবির আমাদের আদর্শের মধ্য থেকে বাংলাদেশকে বিভ্রান্ত করতে না পারে, শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে না পারে। যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে আমাদেরকে জানালে সেটির বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেব, এবং আমরা সচেতন রয়েছি যাতে কোনো ধরনের শিবির, কোনো ধরনের ছাত্রলীগ আমাদের মধ্যে ঢুকে অপকর্ম করে ছাত্রদলকে দায়ভার না দিতে পারে। জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি অথবা সাধারণ, আপনি সভাপতির প্রার্থী, আপনি সভাপতি নির্বাচিত হলে ঠিক তরুণদের ছাত্র দলের প্রতি আগ্রহী করতে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আমরা দেখতে পাচ্ছি তরুণদের, বর্তমানে তরুণরা রাজনীতির প্রতি আগ্রহ প্রকাশ করছে। বিশেষ করে 5ই আগস্টের পর থেকে তরুণরা রাজনীতির প্রতি আমরা দেখছি যে আগ্রহী বেশ। তো ছাত্রদল কি করবে যে তরুণদেরকে ছাত্রদলের পতাকা তলে আনতে? বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা আপনার? ছাত্রদল ইতিবাচক পরিবর্তনে বিশ্বাসী, যেটি শিক্ষার্থীদের কল্যাণ হবে, যেটি শিক্ষা ব্যবস্থার ইতিবাচক পরিবর্তন হবে, সেই জন্য ছাত্রদল কাজ করছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু আমরা কাজ করছি। আপনি দেখবেন যে শিক্ষার্থীদের জন্যে আমরা বিষয়ভিত্তিক, যারা ক্রিয়েটিভ, যারা যোগ্য, যারা মেধাবী, যারা সৃজনশীল, তাদেরকে নিয়ে আমরা টিম গঠন করব বিষয়ভিত্তিক। যারা ক্রীড়াক্ষেত্রে ভালো করবে তাদেরকে নিয়ে ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্যে ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে যাতে সম্পৃক্ত হয়, ইন্সপায়ারেশন দিব তাদেরকে। যারা গবেষণায় ভালো করছে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত করে তারা শিক্ষার মান উন্নয়নে কাজ করবে। যারা 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 তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করতে চায়, কিংবা যারা ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী, অন্যান্য ধর্মে বিশ্বাসী, আমরা কিন্তু ইতিমধ্যেই হিফজুল কোরআন ও কোরআন প্রতিযোগিতা আমরা কর্মসূচি দিয়েছিলাম, 2 বছর যাবত এটা হচ্ছে। আমরা এই ধরনের ট্যালেন্ট হান্ট নামে বিষয়ভিত্তিক শিক্ষাঙ্গন থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে ছাত্রদলের কর্মকাণ্ড তাদের কাছে পৌঁছে দিব, যাতে তারা বুঝে এই ছাত্রদলকে তারা হৃদয়ে ধারণ করে, মননে ধারণ করে ইতিবাচক পরিবর্তনের জন্য ছাত্রদলই পারে শুধুমাত্র এই পরিবর্তন করতে। এটি সচেতনতার অভাবের কারণে, কারণ রাজনীতি সম্পর্কে সচেতন হতে হবে, পরিবেশ পরিস্থিতি সম্পর্কে সচেতন হতে হবে। একজন রাজনৈতিক কর্মী সে সার্বিকভাবে সব বিষয়েই মোটামুটি সচেতন। সাধারণ শিক্ষার্থী কিন্তু এই ব্যাপারে খুব বেশি সচেতন হয় না, তারা এড়িয়ে যায়। তা আপনাকে রাজনীতি এড়িয়ে গেলে এই ইতিবাচক পরিবর্তনটা হবে কার হাত ধরে? আমরা প্রত্যেকেই যদি যার যার জায়গা থেকে ইতিবাচক পরিবর্তনের জন্য আগে সচেতন হই, তাহলেই আপনি দেশের পরিবর্তন, সমাজের পরিবর্তন আপনি করতে পারবেন, শিক্ষাঙ্গনের পরিবর্তন করতে পারবেন। এই জন্যে আপনাকে আগে রাজনীতি সচেতন হতে হবে। আমরা সেই ইতিবাচক পরিবর্তনের জন্যেই সাধারণ শিক্ষার্থীদেরকে শিক্ষার্থী বান্ধব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে বসে তাদেরকে মোটিভেশনাল পদক্ষেপগুলো নিব, যাতে তারা রাজনীতি সম্পর্কে যে নেগেটিভ ধারণা দীর্ঘ 17 বছর দেখেছে ক্যাম্পাস কেন্দ্রিক, এখন থেকে তারা দেখবে ছাত্রদলের হাত ধরে ইতিবাচক পরিবর্তনগুলো কিছুদিন পরেই এই সাধারণ শিক্ষার্থীরাই যাতে ধারণ করতে পারে যে ছাত্রদলের পরিবর্তনই সাধারণ শিক্ষার্থীরা ধারণ করে, এবং এই পরিবর্তনই তারা দেখতে চায়। এই রাজনীতিটা তারা ভালোবাসে। বাংলাদেশকে আমরা উন্নত দেশের মতো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করবো ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে। ছাত্রদলের ইতিবাচক কর্মকাণ্ড দেখে করবে, ভালো লাগা থেকে করবে, ভালোবাসা থেকে করবে। কারণ ছাত্রদল যদি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যার সমাধান করতে পারে, যদি তাদের জন্য গবেষণার মান উন্নয়ন করতে পারে, যদি খাবারের মান উন্নয়নে পদক্ষেপ নিতে পারে, যদি ক্যাম্পাস কেন্দ্রিক গেস্ট রুমের চর্চা না থাকে, যদি মব জাস্টিস ছাত্রদল বন্ধ করতে পারে, এবং ছাত্রদল নিজেও যদি মব জাস্টিস না করে, যত ধরনের ইতিবাচক কর্মকাণ্ড রয়েছে সেটি যদি ছাত্রদল শুরু করে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে যদি শুরু করে, তাহলেই শিক্ষার্থীরা ভালোবেসে ছাত্রদলকে পাশে থাকবে।